নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের একটি বহু জিজ্ঞাস্য প্রশ্নের অ্যান্সার দেব যে নিট 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা দেবে কি না। তোমরা এটা আমাদেরকে অনেকে পার্সোনালি মেসেজ করে হোয়াটসঅ্যাপে, গ্রুপে বা টেলিগ্রামে তোমরা জিজ্ঞাসা করেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের সময় যে নিট 2026-এ ক্যাটাগরি চেঞ্জ করতে দেবে কি না এবং এর ইম্প্যাক্টটা কাটাপের উপর কী হবে সেটা একটা বড় প্রশ্ন। এটা করতে দিলে তোমাদের ইউআর ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কাটাপের উপর কী ইম্প্যাক্ট পড়বে, তোমরা এটা অনেকে জিজ্ঞাসা করেছো। এবং বিগত কয়েক বছরের রুলস কী কী ছিল ক্যাটাগরি চেঞ্জ নিয়ে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ে এর আগের বছরগুলোতে কোন কোন রুল চলে এসেছে তোমাদের সেগুলো এই ভিডিওতে আমরা ডিটেলসে শেয়ার করব। অর্থাৎ ইউআর থেকে ওবিসিতে এবং ইডাব্লিউএসে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে ট্রান্সফার সম্ভব। অনেকে ওবিসি হিসাবে করেছো, তারা এখন ইডাব্লিউএসে করতে চাও, তাদের ইডাব্লিউএস করতে চাও, তাদের ওবিসি ক্যান্সেল হয়েছে। অনেকে ইউআর থেকে ওবিসিতে যেতে চাও, অনেকে ইউআর থেকে ইডাব্লিউএসে যেতে চাও। অনেকে এক্সামের সময় ইউআর করেছিল, এখন তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট পেয়ে গেছো, ইডাব্লিউএস করতে চাও। কোনটার ক্ষেত্রে কোনটা পসিবল এবং কতটা পসিবল তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নিট 2026-এ তোমাদের সমস্ত আপডেটের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল এটা জয়েন করে রেখো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে থেকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তোমরা এখানে নিট রিলেটেড সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তোমাদের নিট 2026 কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য 1-to-1 গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদের এখন থেকে শুরু করে একদম শেষ রাউন্ড পর্যন্ত, কলেজের অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে। কলেজ চয়েস প্রেফারেন্স লিস্ট, তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমার বেস্ট পসিবল কলেজ পাওয়ার সিলেকশনের সম্ভাবনা, ডকুমেন্ট লিস্ট, সমস্ত রাউন্ডের আপডেট, কাউন্সিলিং রুলস এবং কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স তোমরা আমাদের থ্রুতে পেয়ে যাবে। তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমরা এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। যারা স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটায় উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন নেবে, এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম ফর স্টুডেন্ট ফর ম্যানেজমেন্ট কোটা, স্পেশাল ডিসকাউন্ট পাবে যারা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নেবে তোমাদের অ্যাডমিশন ফিজের উপর। এছাড়াও তোমাদের যে কলেজ ফিজ রয়েছে সেখানে তোমরা নেগোসিয়েশনে আমাদের ফুল সাপোর্ট পাবে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের কাউন্সিলিং গাইডেন্স এবং কলেজের অ্যাডমিশন সম্পন্ন করানোর জন্য ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে প্রপারলি গাইড করা হবে যে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা বেস্ট পসিবল সিলেকশন পেতে পারো। যারা ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কলেজ ফিজের উপর এবং অ্যাডমিশন ফিজের উপর নেগোসিয়েশন এবং ডিসকাউন্টের জন্য তোমরা আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করো। স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেলের জন্য, এছাড়া উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশনের জন্য তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট তোমাদের কলেজের সিলেকশন তোমাদের হয়ে যাবে এবং অ্যাডমিশনে তোমরা কমপ্লিট গাইডেন্স পাবে এবং সাপোর্ট পাবে। এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস সম্পন্ন করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। নিট 2026-এ আমাদের যে ক্যাটাগরি চেঞ্জগুলো রয়েছে, তিনটে পসিবিলিটি হতে পারে এবং বিগত বছরগুলোতে কী কী হয়ে এসেছে। এবছরের সিনারিও কিছুটা ডিফারেন্ট। এবছরে তোমাদের ওবিসি অনেক ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি এবং ওবিসি বি, এটা প্রথম কথা মার্চ করে দেওয়া হবে। সেখান থেকে ধরে নাও ওবিসি হবে এবং ওবিসি ক্যাটাগরির কিছু সংখ্যক ক্যান্ডিডেট যাদের সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়েছে এবং কিছু সংখ্যক ক্যান্ডিডেট সার্টিফিকেট থাকবে। এবার যারা ক্যান্সেল হয়েছে তারা যারা কেউ ধরো ইডাব্লিউএস ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে পারে বা তাদের ক্যাটাগরি বা তাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে যে ইডাব্লিউএস কন্ডাক্ট করানোর জন্য বা সার্টিফিকেট বের করার জন্য, এটা হবে। এবার দেখো, অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট এখন পেয়ে গেছো বাট তারা ইউআরএ ফর্ম ফিল আপ করেছিলে, তারা কি ইডাব্লিউএস করতে পারবে, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বা অনেকে ইউআর থেকে ওবিসিতে কন্ডাক্ট করতে চাও বা কনভার্ট করতে চাও। এবার দেখো, বিগত বছরগুলোতে কী রুলস ছিল, ইউআর ক্যাটাগরিতে স্টুডেন্টরা এক্সামের সময় দিয়ে থাকে। এবার অনেক ক্যাটাগরি স্টুডেন্টদের, যেমন ওবিসিতে ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের এমন হতো যে তারা সেন্ট্রাল লিস্ট না, তারা হচ্ছে স্টেট লিস্ট, তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়তো না, তারা স্টেট লিস্টের মধ্যে পড়তো। তো যারা সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়তো না সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাজ এ ইউআর পরীক্ষা দিত এবং যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং হতো তখন সেখানে একটা অপশান দিত যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ক্যাটাগরি। তো সেখান থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ইউআর থেকে ওবিসিতে নিজেদের যে ক্যাটাগরি সেটা কনভার্ট করতো। এটা হতো কখন, ওবিসিতে যাদের স্টেট এবং সেন্ট্রাল লিস্টের জন্য, অর্থাৎ ওবিসি যারা শ্রেণীভুক্ত তাদের ক্ষেত্রে এটা করতে দেওয়া হতো। এবারে সেটা কিন্তু যাদের সেন্ট্রাল লিস্ট যেহেতু আর স্টেট লিস্টের একটা ডিভিশন রয়েছে থাকতো, সেই উপর ডিপেন্ড করেই কিন্তু এটা করতে দেওয়া হতো। কারণ যারা স্টেট লিস্ট
অনলি স্টেট লিস্ট, তারা নিটের সময় ইউআরএ করতো, স্টেট কাউন্সিলিংয়ের সময় তারা ওবিসি শো করাতো এবং এখানে কিন্তু তারা নিজেদের যে সার্টিফিকেট তারা শো করিয়ে দিত। ওবিসি সার্টিফিকেট তারা এখানে শো করাতো, ইউআর থেকে ওবিসিতে তারা চলে আসতো। আগের বছরগুলোতে ইউআর থেকে অনেকে ইডাব্লিউএসে কনভার্ট করতে চেয়েছো, তাদের ইডাব্লিউ সার্টিফিকেট হাতে চলে এসেছে, বাট তারা পরীক্ষার সময় অ্যাজ ইউআর ফর্ম ফিল আপ করেছিল, এরা কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি আগের বছরগুলোতে। তারা তোমরা যদি চেক করো ক্লিয়ারলি প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে পাবে যে আমরা ভিডিওগুলো সেখানে বলেছিলাম ক্যাটাগরি চেঞ্জ কিন্তু করতে দেওয়া হয়নি, ইউআর থেকে ইডাব্লিউএস করতে দেওয়া হয়নি। এবছরের সিনারিও কিন্তু কিছুটা ডিফারেন্ট। আগের বছর কাউন্সেলিং চলাকালীন কিন্তু আমরা দেখেছি ওবিসির রিভ্যালিড করতে হয়েছে অনেক স্টুডেন্টদের, ওবিসি এ বি অনেক ক্যান্ডিডেট রিভার্স হয়েছে, অনেক ক্যান্ডিডেটের ক্যাটাগরি এ ছিল সে বিতে গেছে, অনেকে বি ছিল এতে গেছে, বা অনেকের এতে ছিল এই এসেছে, বাট সেখানে ওবিসি সার্টিফিকেটের নাম্বার চেঞ্জ হয়েছে, রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দেওয়া হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, সে মতো অবস্থাতেও কিন্তু ডেট পোস্টপোন করে 1 উইক 2 উইক পোস্টপোন করে কিন্তু সেখানে তোমাদের প্রপারলি এখানে সার্টিফিকেট রিভ্যালিড করে নিউ সার্টিফিকেট দিয়েই কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবছরে কিন্তু যদি সেটা করতে দেয় এবং সেটা দেখা যাক যে কখন করতে দেয়, কাউন্সিলিংয়ের আগে বা মিডিলে। আগের বছর কিন্তু এটা নিয়ে অনেকটা ডিলে হয়েছিল যে এ থেকে বি বা বি থেকে কন্ডাক্টের জন্য, এবং সেটা কিন্তু চেঞ্জের জন্য। এবার একটা জিনিস দেখো, এটা করলে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কী এফেক্টটা পড়বে। এবছরে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি ওবিসি থেকে ওবিসি এ, ওবিসি বি, এটা কিন্তু এবছর যদি ধরো এটা করতে দিল তাহলে কিন্তু কাটাগোর উপর একটা হিউজ পরিমাণে হেরফের চলে আসবে। বা যদি এবার তো যেহেতু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটটা অনেকে ইডাব্লিউএসে তোমরা কনভার্ট করতে পারবে, যদি এই সুযোগটা এবছর ও খুলে দেয় ওপেন করে, তাহলে কিন্তু ক্যাটাগরিতে চেঞ্জে বা তোমাদের কাট অফে একটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট চলে আসবে। দেখো, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউডি, এবং পিডাব্লিউডির সিটগুলো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ হরাইজন্টাল করে ডিভিশন হয়। 1367টা ইউআরএ, ওবিসি এ 318, বি এ 214, ইডাব্লিউএস 314, এসসি 679, এসটির 182, পিডাব্লিউডি 149। 10% ওবিসি এর, বি এর 7%, ইডাব্লিউএস এর 10%, এসসির 22%, এসটির 6%, পিডাব্লিউডির 3% হরাইজন্টাল বেসিসে। টোটাল 3084টা সিট রয়েছে। এবছরে যদি এটা কনভার্ট করে দেয় তোমাদের সিট সংখ্যাটা মোটামুটি এরকম দাঁড়াবে: 1740টা ইউআর, 223টা ওবিসি ক্যাটাগরি, টোটাল মিলিয়ে 316টা হচ্ছে তোমাদের ইডাব্লিউএস, 696 এসসি, 190 এসটি, এবং এরকম এটা হচ্ছে পিডাব্লিউডি যে কোটা সিট সেটা থাকবে। এবার দেখো তোমাদের যেটা বক্তব্য থাকলো যে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা দিচ্ছে কিনা। এবছর অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের এমন থাকবে যারা ওবিসি এ এবং বি থেকে তোমরা ইডাব্লিউএসে করতে পারবে, বা তোমরা এখন ইডাব্লিউএসের নতুন ক্রাইটেরিয়াতে পড়ে যাচ্ছ। সেই সমস্ত স্টুডেন্টগুলোর ক্ষেত্রে ডাব্লিউবিএমসিসি বা আমাদের যে মেডিকেল কাউন্সিলিং কমিটি থাকবে তারা কি ডিসিশন নিচ্ছে সেটা তোমাদের দেখার। এটা যদি করতে দেয় তাহলে কিন্তু তোমাদের ইডাব্লিউএসের যে কাট অফ তার উপর একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে, এবং ইডাব্লিউএসের কাট অফ কিন্তু সেই সাপেক্ষে কিন্তু বাড়ার চান্স থাকবে যদি এন্ট্রিটা করতে দেয়। সেক্ষেত্রে ইউআর থেকেও কিন্তু অনেক ইডাব্লিউএসে সেখানে এন্ট্রি নিতে পারবে, এবং এইটা সুযোগটা দেয় কি না সেটাই দেখার। আমাদেরকে অনেক স্টুডেন্টরা তারা মেসেজ করেছো যে তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট এখন হাতে পেয়ে গেছো, আগে করতে পারোনি, তারা রয়েছো। এবং বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছো যে যারা সার্টিফিকেট তোমাদের বাতিল হয়ে গেছে, তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট বানাচ্ছ, তোমরা এখন বর্তমান ইডাব্লিউএসের মধ্যে পড়ো, তোমরা কি চেঞ্জ করতে পারবে কি না, এইটা তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো। এখানে একটা কিন্তু বড় প্রশ্ন, এবং এটা চেঞ্জ করতে দেয় কিনা সেটা একমাত্র তোমাদেরকে কনফার্ম বলা যাবে গভর্নমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান সেখান থেকে। এবং ডাব্লিউবিএমসিসি যখন কাউন্সিলিং কন্ডাক্ট করবে তখন ওনারা সেখানে মেনশন করে দেবে যে সরকারের রুল অনুযায়ী সেটা কি হতে চলেছে বা কতটা চেঞ্জ আসতে চলেছে। যদি এটা হয়, দেখো ওবিসি ক্যাটাগরির যে রিজার্ভেশন কমলো সেটা তো ঠিক আছে, সেক্ষেত্রে তাদের কাট অফের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু সেখান থেকেও অনেক সংখ্যক জনগোষ্ঠী বাদ গেছে এবং তারা কিন্তু বর্তমানে অ্যাজ এ ইউআরএ ট্রিট হচ্ছে, এবং সেখানে ইউআরএস সিটও কিন্তু বাড়ছে। এবার ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে যদি ওপেন করে দেয় বা যদি ইডাব্লিউএস ক্যাটাগরিতে চেঞ্জ করতে দেয় তাহলে সেটা ব্যালেন্স হবে ইডাব্লিউএসের ক্যাটাগরিতে ক্যান্ডিডেটটা গিয়ে, নাহলে কিন্তু ইউআর ক্যাটাগরির সিট ইনক্রিজ এবং ইউআরের ক্যান্ডিডেট ইনক্রিজ মিলিয়ে কিন্তু অনেকটা মিনিমাইজ বা ব্যালেন্স হয়ে যাবে বলতে পারো। বাট যদি সেটা ইডাব্লিউএসে কনভার্ট করতে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইডাব্লিউএসের কাট অফটা
ব্যালেন্স হবে। এবং এটা টোটালি ডিপেন্ড করছে গভর্নমেন্টের রুলের ওপর। দেখা যাক যে কখন চেঞ্জটা করতে দেয় এবং কাউন্সেলিংয়ের সময় সেটাকে ওপেন করে দেয় কি না বা ক্যাটাগরি চেঞ্জটা করতে দেয় কি না। তোমাদেরকে বর্তমান পরিস্থিতিতে আমাদের যা সাজেশান, তোমরা যে ক্যাটাগরিতে পড়ো বা তোমাদের যে ক্যাটাগরি তোমাদের মনে হয়, তোমরা এসডিও বা ভিডিওতে কন্ট্যাক্ট করে সেই সার্টিফিকেটগুলো বানিয়ে রেডি করে রাখো। যখন তোমাদেরকে অপশান দেওয়া হবে খোলার ক্যাটাগরি চেঞ্জের, তোমরা তখন করিয়ে নেবে। তোমাদের দিক থেকে তোমরা এখন সার্টিফিকেটগুলোকে বানিয়ে রেডি করে রাখো। যখন খুলবে, যখন সুযোগ আসবে, তখন যদি তোমরা করতে পারো তখন করাবে, না হলে তোমাদের যে ক্যাটাগরিতে আছে তোমরা সেই ক্যাটাগরিতেই অ্যাডমিশান নেবে। এটা হচ্ছে বেস্ট পলিসি। তোমরা এখন থেকে না প্যানিক করে, না ভেঙে পড়ে, তোমরা তোমাদের নাম মার্কস না দেখে তোমরা আগে সার্টিফিকেটগুলো বানিয়ে নাও, নিয়ে রেডি থাকো। যেটা আসবে, যে রুলটা আসবে, তোমরা অফিসের রুলে তো বাইরে যেতে পারবে না, বা তুমি তোমার কোনো রকম কোনো ভুল ডাটা দিয়ে অ্যাডমিশন নিতে পারবে না। তো তুমি যে ক্যাটাগরিতেই পড়ো সেই ক্যাটাগরিতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। সেটা অবশ্যই রুলটা তখন যদি হয় সেটা চেঞ্জ করা হবে। তাই তোমাদেরকে এটাই আমাদের তরফ থেকে বেস্ট সাজেশন থাকলো। তোমাদের কাউন্সেলিংয়ের কমপ্লিট গাইডেন্সের জন্য আমরা তোমাদেরকে ফুল সাপোর্ট পাবে। আমাদের সঙ্গে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে প্রত্যেকটা ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে কাউন্সেলিংয়ের A to Z হেল্পে। তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও। কাউন্সেলিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থেকো, বাই।